হ্যালো বন্ধুগণ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজ আমরা কথা বলবো বর্তমানের বাংলা টলিউড ইন্ডাস্ট্রির খুব একজন প্রসিদ্ধ অভিনেত্রী মোনামি ঘোষের সম্পর্কে। তোমাদের মধ্যে বেশিরভাগই মোনামিকে ইরাবতীর চুপ কথা সিরিয়াল থেকে চেনো, আবার অনেকে তারও আগে থেকে। তো চলো আজ আমরা সবাই মিলে জানি এই মোনামি ঘোষের কেরিয়ারের একদম শুরু থেকে বর্তমান অবধি। তো মোনামি ঘোষের বাড়ি হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনার বসিরহাট বলে একটি জায়গায়, এবং মোনামির বাবা বসিরহাটে নিজের একটি নাটকের দল চালাতেন। তাই মোনামির ছোট থেকেই এইসব সিনেমা, নাচ, গান এদিকে একটু বেশি ঝোঁক ছিল। যদিও এখন আর তার বাবা বেঁচে নেই, কিন্তু মোনামি এইসব নাচ, গান, অভিনয় সবকিছুর প্রশিক্ষণ নিয়ে তার বাবার দেখানো রাস্তাতেই হেঁটেছেন। মোনামি অভিনয়ের পাশাপাশি নাচ এবং গান এই দুটোই খুব ভালো করে, এবং এরমও হয়েছে যে একসময় মোনামি ডান্সার হতে চেয়েছিলেন, কিন্তু পরে সে অ্যাক্টিং এ ভালো অপরচুনিটি পাওয়ার জন্য অভিনেত্রী হয়ে যান। তাছাড়াও মোনামি তার নাচ, গান এসবের ভিডিও তার ইউটিউব চ্যানেল মোনামি ঘোষ টিভিতে প্রায় প্রতিনিয়তই পোস্ট করে থাকেন। বন্ধুগণ, আমরা সবাই জানি নাচ, গান, গিটার বাজানো এরকম যে কোনো স্কিল নিজের মধ্যে তৈরি করতে অনেক প্র্যাকটিস এবং চর্চার প্রয়োজন হয়, আর সেই প্র্যাকটিস শুধুমাত্র নিয়মিত অভ্যেসের দ্বারাই সম্ভব। আর তোমরা তোমাদের নিজেদের জীবনে এই অভ্যেসকে অথবা হ্যাবিটকে কি করে নিজের জীবনে নিয়ে আসবে, তার জন্য আমি আজ তোমাদের একটি বই সাজেস্ট করছি, যেটা আমি নিজে পড়ার পর সেটাকে আমার জীবনে ইমপ্লিমেন্ট করেছি এবং খুব ভালো ফলো পেয়েছি। বইটি হচ্ছে দ্য পাওয়ার অফ হ্যাবিট। বইটি তোমাদের কোথাও কিনতে হবে না, কারণ এটার বুক সামারি তোমরা কুকু এফএম অ্যাপটিতে পেয়ে যাবে। কুকু এফএম হচ্ছে ভারতের সর্ববৃহৎ অডিও বুক প্ল্যাটফর্ম, যেখানে 4000-এরও বেশি অডিও বুক এবং তাদের সামারি রয়েছে বাংলা তথা আরো বিভিন্ন ভাষায়। কুকু এফএম এর 1 বছরের সাবস্ক্রিপশনের মূল্য হচ্ছে 399 টাকা, কিন্তু তোমরা যদি আমাদের কুপন কোড JKTV50 এটা ইউজ করো, তাহলে এটা তোমরা 50% ডিসকাউন্টে মাত্র 199 টাকায় পেয়ে যাবে। কিন্তু মনে রাখো, এটা শুধুমাত্র প্রথম 250 জনের জন্যই প্রযোজ্য, তাই তাড়াতাড়ি যাও ডেসক্রিপশন অথবা কমেন্টে দেওয়া অ্যাপটির লিঙ্ক থেকে অ্যাপটিকে ডাউনলোড করো। তো মোনামি তার অ্যাক্টিং কেরিয়ার 1999 সালে ডিডি বাংলার 7 কাহন নামের একটি সিরিয়ালের মাধ্যমে শুরু করেছিল, আর সেই সময় তার বয়স ছিল মাত্র 17 বছর। এরপর 2004 সালে তাকে জি বাংলার একটি সিরিয়াল এক আকাশের নিচেতে দেখা যায়। যদিও এই সিরিয়ালটি 2000 সালেই স্টার্ট হয়েছিল, কিন্তু মোনামিকে 2004 সালে সিরিয়াল দেখা গেছিল। এখানে তার নাম ছিল জিনা। পড়তে বসলেই 5 মিনিট পরে মনে হয় টিভি দেখি। এরপর 2005 সালে জি বাংলার একদিন প্রতিদিন নামক একটি সিরিয়ালে মোনামি অভিনয় করেছিল, যেখানে মোনামি বর্ষা নামের একটি চরিত্রে অভিনয় করেছিল। তারপর 2006 সালে ইটিভি বাংলার একটি সিরিয়াল বিন্নি দানের খোয়ে মোনামি ঘোষকে দেখা গেছিল। এই সিরিয়ালটিতে মোনামি ডাবল রোলে অভিনয় করেছিল। এরপর থেকে মোনামি সিরিয়ালের পাশাপাশি সিনেমাতেও অভিনয় করতে শুরু করে দিয়েছিল। 2012-তে ভূতের ভবিষ্যৎ নামক একটি সিনেমায় তাকে দেখা গেছিল। তারপর 2013 সালে তাকে ইটিভি বাংলার হিয়ার মাঝে নামক একটি সিরিয়ালে দেখা গেছিল, যেখানে সে ভ্রমর নামের একটি চরিত্রে অভিনয় করেছিল। 2015 সালে স্টার জলসার একটি জনপ্রিয় সিরিয়াল পুন্নি পুকুরে মোনামি অভিনয় করেছে। আশা করছি এই সিরিয়ালটি তোমরা অনেকেই দেখেছো সেই সময়। তারপরে এই সেম সালেই মোনামি আবার একটি বাংলা সিনেমাতেও কাজ করেছে। সিনেমাটি হচ্ছে সৌমিত্র চট্টোপাধ্যায়ের করা বেলা শেষে, যেখানে মোনামি পিউ নামের একটি চরিত্রে অভিনয় করেছিল। আর তারপর 2018 সালে মোনামি ঘোষের কেরিয়ারের সবচেয়ে সফলতম সিরিয়াল ইরাবতীর চুপ কথা আসে, যেখানে মোনামির সাথে শাহেদ আরফিনকে দেখতে পাওয়া গেছিল। এখানে মোনামি ডাবল রোলে অভিনয় করেছিল। এখানে মোনামি প্রথমে ইরাবতী এবং পরে আরুষি নামের একটি চরিত্রে অভিনয় করেছিল। তারপর 2021 সালে মোনামিকে স্টার জলসার একটি ডান্সের রিয়ালিটি শো ডান্স জুনিয়র সিজন 2-তে অ্যাজ এ জাজ হিসেবে দেখা গেছে। তাছাড়াও এই সালে মোনামির একটি ওয়েব সিরিজও এসেছিল। ওয়েব সিরিজটির নাম হচ্ছে মৌচাক, যেখানে সে মৌ বৌদির চরিত্রে অভিনয় করেছিল। তো বন্ধুগণ, এই ছিল তোমাদের সকলের প্রিয় মোনামি ঘোষের শুরু থেকে বর্তমান সম্পর্কের ছোট্ট একটি ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দাও, আর নেক্সটে তোমরা কোন অভিনেতা বা অভিনেত্রীর শুরু থেকে বর্তমান সম্পর্কে জানতে চাও সেটি অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাও। ধন্যবাদ।